এ রাজ্যের মানুষের জন্য সুখবর, মেট্রো পরিষেবা আরো বিস্তৃত হচ্ছে। এবার দুর্গাপুর আসানসোল মেট্রো পথ নিয়ে সমীক্ষা শুরু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, কি খবর রয়েছে, মেট্রোর পক্ষ থেকে কি দাবি? দেখো, যেটা জানানো হচ্ছে যে এই রাজ্যের যে শেষ অর্থনৈতিক বাজেট হয়েছে সেখানেই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত উল্লেখ করেছিলেন যে কলকাতা ও শহরতলির বাইরে মেট্রোকে আরো বিস্তৃত করার পরিকল্পনা তাদের রয়েছে এবং সেক্ষেত্রে প্রথম পছন্দ হিসেবে আসানসোল দুর্গাপুর রুট এবং শিলিগুড়ি জলপাইগুড়ি রুটের কথা উঠে আসে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে আসানসোল দুর্গাপুর রুটের ক্ষেত্রে মেট্রোর যে সমীক্ষা সেই কাজ রাইট শুরু করে দিয়েছে এবং আপাতত ফিজিবিলিটি সমীক্ষা হচ্ছে, অর্থাৎ প্রযুক্তিগত কোনো সমস্যা থাকতে পারে কিনা এবং এই মেট্রো হলে অর্থনৈতিকভাবে কি লাভজনক সেটা হতে পারে কিনা সেই সমীক্ষা শুরু হয়েছে এবং সেই সমীক্ষা শেষের পর ডিপিআর করা হবে, অর্থাৎ ডিটেল একটা প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতে কাজ শুরু হবে। এবং পাশাপাশি এটা বলা হচ্ছে যে এই কাজ কিছুটা এগোলেই শিলিগুড়ি জলপাইগুড়ি ক্ষেত্রেও কিন্তু পুরো বিষয়টি দেখা হবে। আসানসোল এবং দুর্গাপুর দুটোই কিন্তু শিল্পনগরী, দুটির মধ্যেই সড়কপথ এবং রেলপথে যাতায়াত রয়েছে বটে, কিন্তু যেটা সরকারের দাবি যে তারা আরো কিছুটা বিস্তৃতভাবে ভাবছেন, কারণ আগামী 40-50 বছর পরে এই মেট্রো রুট আরো বেশি উপযোগী হবে এবং এখনো অনেকটা সময় কমিয়ে আনবে দুটি শহরের মধ্যে, এমন পরিকল্পনাই রয়েছে। পাশাপাশি এই জায়গার যে শিল্প সম্ভাবনাকে সেটাকে আরো বাড়ানোর জন্য বার্নপুর এলাকা থেকে বাঁকুড়া পর্যন্ত একটি সেতু তৈরি হবে দামোদর নদের ওপর দিয়ে, তারও কিন্তু যে সার্ভের কাজ সেটা কিন্তু রাইটসকে দেওয়া হয়েছে এবং তারপরেই এই কাজগুলো কিছুটা এগোলেই ডিপিআর রিপোর্ট তৈরি হবে এবং তারপরে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু একই ধরনের ভাবনা রয়েছে। এই পুরো বিষয়টি কিন্তু আপাতত নগরোন্নয়ন দপ্তরের অধীনে রয়েছে, কারণ আমরা জানি কলকাতা এবং সংলগ্ন মেট্রো ভারতীয় রেল অর্থাৎ কলকাতা মেট্রোর তরফ থেকে চালানো হয়, কিন্তু কলকাতার বাইরে অন্যান্য শহরে মেট্রো পরিচালনা, মেট্রো নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারের একটা ভূমিকা থাকে। এক্ষেত্রেও কিন্তু সেই পদ্ধতিতেই কাজটা করা হচ্ছে এবং আপাতত এই সমীক্ষা এবং ডিপিআর এর পর পরবর্তী সময়ে মেট্রোর জন্য যে টেন্ডার ডাকা বা অন্যান্য কাজ সেগুলো শুরু হবে। আসানসোল দুর্গাপুরের কাজ কিছুটা এগিয়েছে এবং এরপরই শিলিগুড়ি জলপাইগুড়ি কাজ এগোনোর দিকে নজর দেওয়া হবে, এমনকি রাজ্য সরকার সূত্রে খবর। অরিত্রিক, ধন্যবাদ। আগে লোকসভায় পাশ হয়েছিল, এরপর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল পরীক্ষা সংশোধনী বিল। সংসদে বিল পাশের পর ফের ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী। প্রশ্ন ফাঁস বরদাস্ত নয়, সেই লক্ষ্যেই বিল পাশ করা হলো। পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার গুরুত্বপূর্ণ কাজ মিটল। পরীক্ষা সংশোধনী বিল পাশের পরে ভিডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। विश्वस्त परीक्षा पद्धति, इसके लिए हम लगातार एक के बाद एक कदम उठा रहे हैं। टास्क फोर्स की रचना हो, फास्ट ट्रैक की और रचना हो, राज्यों के सुझावों को ध्यान में लेना हो, क्योंकि पिछले कई दशकों से हर राज्य और केंद्र सरकार इस प्रकार की पेपर लीक की परेशानी झेल रहा है। बच्चों के भविष्य को भी इसके कारण संकट पैदा हो रहा है। इन सब को ध्यान में रखते हुए देशव्यापी सभी राज्यों में भी और केंद्र में भी शिक्षा पद्धति में सुधार अनिवार्य हो गया है। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई है और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग, देश के बच्चों के भविष्य के साथ खिलवाड़ करने वाली गैंग, उनको बख्शा नहीं जाएगा। इसलिए कठोर कानूनों की भी जरूरत है। हम संसद में बिल लेकर के गए थे और जैसा मैंने आपको वादा किया था, गत 2 दिन संसद के दोनों सदनों ने, अधिकतम माननीय सांसदों ने विस्तार पूर्वक उससे चर्चा की है और आज दोनों सदनों ने इस कठोर कानूनों वाले, प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके
विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। প্রশ্ন ফাঁস রুখতে সংসদের দুই কক্ষেই বিল পাশ হয়েছে। আর এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেল পোস্টে রাহুল গান্ধী লিখেছেন, সিস্টেমের পরিবর্তন না হলে প্রশ্ন ফাঁস বন্ধ হবে না। প্রশ্ন ফাঁস একটা মহামারী, দোষী সাব্যস্ত শূন্য, ক্ষতিগ্রস্ত 7.5 কোটি ছাত্র। এক্স হ্যান্ডেল পোস্ট লোকসভার বিরোধী দলনেতার। There's nothing in this that says they are going to stop paper leaks. It's not an anti-paper leak bill. Anti-paper leak bill is something that stops paper leaks. This is not going to stop paper leaks. Paper leaks are going to continue. This is just putting a little rubber stamp saying that we've increased the punishment. That's what it is. The bill is not worth discussing. आज तक कोई conviction नहीं हुआ है. The bill is saying that we accept paper leaks. We are saying no, we don't accept paper leaks. Change the system so that there are no paper leaks. Remove the RSS from the infrastructure of education. Remove the VCs who have been appointed by the RSS. The bill is a band-aid, not even a band-aid when you need a surgery. And the bill has been put in place so that the RSS can escape. That's the whole idea. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।